আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবী গো, যেই মানুষগুলো আমার আহ্বানে সাড়া দিবে, যেই মানুষগুলি আমি আল্লাহর হুকুমকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঠাকুরগাঁ জেলা বালিয়াডাঙ্গি থানার বাপ ভাইরা কেউ কোনো দিকে নজর নাই। আসেন বন্ধুরে, আমি আপনাদের সামনে কোরআন থেকে মহামূল্যবান কিছু কথা বলে দিয়ে যাব। আরে বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোরআনুল কারীমটা নাজিল করে দিলেন। বাবাজি, এই কোরআন কিন্তু আল্লাহ এমনি এমনি নাজিল করে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এই দুনিয়ার জমিনে যখনই মানুষগুলো অন্ধকার পথে চলা শুরু করে দিল, যখন এই মানুষগুলো জুলুমাতের মধ্যে পা আগালো, যখন এই মানুষগুলো দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসায় পইরা এই মানুষগুলি আল্লাহর হুকুম বাদ দিয়া, নবীর সুন্নাহ বাদ দিয়া এই মানুষগুলো যখন দুনিয়ার মায়া মহব্বতে পড়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর পথে আনার জন্য, ওই সময় অভদ্র মানুষগুলোকে ভদ্রবান মানুষে পরিণত করার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষে পরিণত করার জন্য আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে দুইটা রহমত নাজিল করলেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনি নবী মুহাম্মদকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। দুই নম্বরে আমি আল্লাহ আমার নবীর উপরে 30 পারা নূর নামক কোরআন নাজিল করে দিলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, যুবক ভাই আসুন আজকের এই মাহফিলে একটু বসো না, একটু কোরআন হাদিসের আলোচনা শুনো। আমার আল্লাহ হতে পারে উসিলায় তোমার দিলটাকে পরিবর্তন করে দিবে। আরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম যারা মেনে নিবে, আমি আল্লাহর আহ্বানে যারা সাড়া দিবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক নাম্বার, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বারে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতটা উপহার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভয় নাই গো, কোনো ভয় নাই, মাওলা যদি থাকে সদাই, দুর্গম্বের পথ পাড়ি দিয়ে যাই। ভয় নাই গো, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সদাই। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, ঠাকুরগাঁ জেলা বালিয়াডাঙ্গি থানার বাপ ভাইরা কেউ কোনো দিকে নজর নাই। আরে বাবাজি,
এই দুনিয়ার জমিনে যারা শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনার মধ্যে লিপিবদ্ধ আছে, এ বাজান কবর কিন্তু ভালো জায়গা নয়। এই কবর বলে আমি তার জন্য ভালো, যার আমল ভালো আমি কবর তার জন্য ভালো, যার আমল ভালো নয় আমি কবর কিন্তু তার জন্য ভালো নয়। এ বাজান রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার মুরিদদের সামনে কান্না করতেছেন। তার মুরিদরা ডাক দিয়ে বললেন, হুজুর আপনি তো কাঁদতে কাঁদতে চোখটা অন্ধ করিয়া ফেলছেন, ও হুজুর এখনো আপনি কাঁদা কেন বাদ দেন নাই? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলল, ও আমার মুরিদেরা শোনো শোনো, আমি কবর আযাবকে দেখেছি। তার মুরিদেরা ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কি কবর আযাবটা কি নিজের চোখে দেখেছেন? বলে, হ্যাঁ আমি নিজের চোখে না দেখলে তো আর কান্না করতাম না, আমি নিজের চোখে কবরের আযাবকে দেখার পরে আমার চোখটা কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছে। এবার মুরিদেরা ডাক দিয়ে বলেন, হুজুর তাহলে বলেন তো আপনি কেমন কবরের আযাবকে দেখতে পাইলেন? এবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার মুরিদেরকে ডাক দিয়া বললেন, আমার মুরিদেরা আলেমরা শোনো শোনো, আমি একদিন একটা পথে রওনা দিচ্ছিলাম, হঠাৎ করে একটা কবরের সামনে আমি দাঁড়ায় গেলাম। আমি চোখটা বন্ধ করিয়া আমি একটু সূরা কেরাত তেলাওয়াত করলাম, করার পরে আমি চোখটা বন্ধ করে আসি, আমি দেখি আমার গায়ের মধ্যে কবরের জানি কেন গরম বাতাস লাগে। আমি চোখটা বন্ধ করে আর ভাবলাম, আল্লাহরে বললাম, ও আল্লাহ আপনি আমার মারিফতে চোখটা খুলিয়ে দেন, আমি এই চোখ দিয়ে দেখতে চাই এই কবরের মানুষটা কেমন আছে, এই কবরের মধ্যে কেমন আযাব হচ্ছে। এরে বালিয়াডাঙ্গি থানার মুসলমান, এ যুবক ভাইরা কেউ কোনো দিকে নজর নাই, এই কবর কিন্তু ভালো জায়গা নয়। এই কবর বলে যার আমল ভালো আমি কবর তার জন্য ভালো। এ বাবাজি আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমারে দেওয়া লাগবে। এ বন্ধু এবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার মুরিদেরা শোনো শোনো, আমি যখন কবরের পাশে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ গো আমারে আপনি একটু কবরে আযাবটা দেখান না, আমার মারিফতে চক্ষু দিয়ে একটু কবরে আযাবটা আমি দেখতে চাই। আমার আল্লাহ ওলির দোয়াটা কবুল করে নিলেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নজর করে দেখলাম এই কবরের মধ্যে যে মুর্দাটা শুয়ে আছে, যেই বান্দাটা শুয়ে আছে, এই বান্দারে বিষধর কতগুলো সাপ তার গার মধ্যে কামড় দিচ্ছে আর গোস্তগুলো ছিঁড়িয়ে নিচ্ছে, তার গায়ের মধ্যে কামড় দিচ্ছে আর গোস্তগুলো কেন জানি ছিঁড়িয়ে নিচ্ছে। এই বান্দাটা চিৎকার মেরে আল্লাহরে ডাক দে, আল্লাহর কাছে সাহায্য চায়। আমার বন্ধুরে কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না, ওই কবর কিন্তু ভালো জায়গা নয়। এবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন ওই বান্দার দিকে তাকাইলাম আমি দেখতেছি কবরের সাপগুলো তার নাকের একটা ছিদ্র দিয়ে ডুইগা, মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন কইরা আরেকটা ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এ বন্ধু এই কথাগুলো শোনার পরে মুরিদেরা শুধু কান্দে আর ডাক দিয়ে বললে, এই কবরে আযাব এত ভয়াবহ। এ বন্ধু ওই কবরে যদি কোনো মানুষ গুনাহ লিয়া যায়, ওই কবর দুই পাশের মাটিগুলো চাপ দিয়ে ওই মানুষটার শরীরটাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলবে।
তার ডান পাজরে হাড়গুলো বাম পাজরে নিয়ে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে নিয়ে আসবে। এই মানুষটার 6 দিনের মাথায় তার হাতের নখগুলো খুলিয়া যাবে। 9 দিনের মাথায় তার মাথার চুলগুলো পচিয়া যাইবে। এই মানুষটার দেহের মধ্যে আর কিছু থাকবে না। আমার বন্ধুগণ, প্লিজ বাজান, কেউ কোনো দিকে নজর নাই। আমি কিন্তু আপনাদের মাঝে বেশি বিরক্ত করব না। আমি অল্প কিছু কথা বলি, আপনাদের সামনে থেকে বিদায় নিব। আমার আল্লাহ বললেন, যেই মানুষগুলি আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, এই বান্দাগুলো কি 1 নম্বরে আমি তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলে ডাক, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ বলে ডাকলে পড়ে তোমার আমার জীবনের গুনাহ হইব মাফ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে নজর দিবেন না। এই জন্য আমার আল্লাহ বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, এই মানুষগুলো কি 1 নম্বরে আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। 2 নম্বরে এই বান্দা যখন মারা যাবে, এই বান্দাকে যখন মালাকুল মাউত অ্যাটাক করবে, এই বান্দা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ কইরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন, লম্বা চূড়া কোনো আলোচনা নয়, আমি আপনাদের মাঝে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, যেই মানুষগুলো দুনিয়া জমিন আপনি নবীরে মহব্বত করবে, আপনি নবীরে খুশি করবে, যেই বান্দাগুলি আপনি নবীরে মহব্বত করতে পারবে, আর যেই বান্দাগুলি আপনারে খুশি করে করতে পারবে, আমি আল্লাহ ওই বান্দাগুলির উপরে নিজেই খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবীজি, যেই মানুষগুলো আপনারে মহব্বত করবে, এই মানুষগুলো আপনারে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদান, দেখেন তো আল্লাহর নবীরে মহব্বত করলে কেমনে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহর নবীরে ভালোবাসলে কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, শিশু সাহাবী, দেখেন তো রাসূলকে কেমনে মহব্বত করার কারণে আমার আল্লাহ ওই সাহাবীর উপর খুশি হয়ে গিয়েছেন। একজন শিশু সাহাবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন কোনো খাদ্য মুখে দেয় নাই, শুধু পানি খেয়ে আছে, শুধু পানি খেয়ে আছে। এবার এই শিশু সাহাবী মাকে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আপনি আমারে খাবার দেন, আমি এই ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। ও মা, আপনি আমার খাবার ব্যবস্থা করে দেন। এই শিশু সাহাবী যখন মায়ের কাছে খাবারের জন্য আবদার করে, মা ডাক দিয়ে বলেন, সন্তান, বাড়ির মধ্যে চুলার মধ্যে তো কোনো খানা নাই, আমি তোমারে কেমনে খাবার দিব। বন্ধু, এই কথা যখন শিশু সাহাবীকে বলল, এই সাহাবী ডাক দিয়ে বলল, মা গো, আমার আব্বা তো বাইরে সফরে গিয়েছে, কবে আসবে? এবার মা ডাক দিয়ে বলে, সন্তান, তোর আব্বু তো আজকেই আসার কথা আছে, একটু অপেক্ষা করো, তোমার আব্বু হয়তো এখনই একটু পরেই চলে আসবে। এই সন্তান একটু অপেক্ষা করার পরে দেখলো তার আব্বু তার কাছে বাড়ির মধ্যে চলে আসছে।
এবার এই সন্তান তার বাপের কাছে গিয়া বাপের হাত থেকে ব্যাগটা নিয়ে ব্যাগের মধ্যে খাবার খুঁজতেছে, কিন্তু ব্যাগের মধ্যে কোনো খাবার নাই। এই সাহাবী ডাক দিয়ে বললেন, আব্বু গো, ও আব্বু, আপনি আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন নাই কেন? আমি 3 দিন ধরে আমি অনাহারে আছি, আমি শুধু পানি খেয়ে আছি, এই ক্ষুধার যন্ত্রণা আমার আর সহ্য হয় না। ও আব্বু, আপনি আমার খাবার ব্যবস্থা করেন। এবার শিশু সাহাবীর মা ডাক দিয়া বলল, ও সন্তান, তোমার জন্য একটা সুসংবাদ আছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি যদি তোমার আব্বু একটু পরে নবীর দরবারে যাবে নবীজির বয়ান শোনার জন্য, তুমি যদি তোমার আব্বুর সঙ্গে নবীর বয়ান শোনার জন্য যাও, তুমি যদি নবীর দরবারে গিয়ে নবীর বয়ান শোনো, ও সন্তান, তুমি যখন নবীর চেহারার দিকে তাকাবা, আমার আল্লাহ তোমার ক্ষুধাটা নিবারণ করে দিবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল, ভুল 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 সব মানুষের মধ্যে ভুল, ভুল সানা একজনই যিনি মুহাম্মদ রাসূল। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। বাগানে আছে বেলি, আরো আছে গোলাপ, পানির উপর ভাসে জাতীয় শাপলা ফুল। ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যারা আমার নবীকে নিয়ে কুরুচি মন্তব্য করে, যারা আমার নবীকে গালি দেয়, আমরা বলতে চাই তাদেরকে শুধু অ্যাটাক করে কারখানার মধ্যে, জেলখানার মধ্যে রাখলে হবে না, তাদেরকে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া সরাসরি সম্প্রচার করে মানুষকে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। আমার আল্লাহ আমার নবীর চরিত্রে যে সুন্দর চরিত্র নিজেই সার্টিফিকেট দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে নজর নাই। আজকের যুব সমাজ দেখবেন নবীর চরিত্র নিয়ে নিজের জীবনকে গঠন করে না, বিভিন্ন হলিউড বলিউড নায়ক নায়িকা তারকা খেলোয়াড়দেরকে ফলো করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে অনেকে যুবকেরা দেখবেন চুলের স্টাইল করছে, এই 2 সাইডে চুলের কাটিং দিছে, মাঝখানে লম্বা লম্বা রেখে দিছে। আবার দেখবেন অনেকে লাল নীল কালার করে, আবার দেখবেন রাস্তা মাঝখানে একটা ব্লেড দিয়ে টান দিছে, মনে হচ্ছে এটা ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি থেকে ঠাকুরা রোড। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? অনেক যুবকেরা দেখবেন বিভিন্ন নায়ক গায়ককে ফলো করে তাদের মতো স্যুট পরে, তাদের মতো জামা পরে, তাদের মতো দাড়ির সাইজ করে, তাদের মতো দেখবেন গোফ রাখে, তাদের মতো হাঁটা চলা করার চেষ্টা করে, তাদের মতো কথা বলার চেষ্টা করে। যুবকদের বলতে চাই, আল্লাহ নবীর চরিত্র মধ্যে কারো চরিত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সুন্নার মতো আর কোনো সুন্নাহ হতে পারে না। যুবকরা যদি নবীর সুন্নাহকে ফলো করে, এই যুবককে পরিবর্তন যিনি করায় দিবে, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার যুবক বন্ধুরা, কেউ কোনো দিকে নজর নাই। রে বালিয়াডাঙ্গি থানার যুবক, অনেক যুবকরা আছে গাঞ্জার সাথে অ্যাফেক্টেড, অনেক যুবকেরা আছে জুয়ার সাথে অ্যাফেক্টেড, অনেক যুবকেরা আছে বিড়ি সিগারেট সব সময় মুখের মধ্যে লাগাইয়া থাকে, অনেক যুবকেরা আছে ফোনের মধ্যে অশ্লীল ভিডিও দেখে নিজের চোখকে নষ্ট করে ফেলেছে, অনেক যুবকেরা আছে হেডফোন লাগাইয়া সারা রাত হিন্দি গান শুনতে শুনতে নিজের কানটাকে নষ্ট করে ফেলেছে, অনেক যুবক ভাইরা আছে হারাম রিলেশন করে করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে। যুবক, আজকে অনেক যুবকেরা দেখবেন হারাম রিলেশন কইরিয়া
দেখবেন নিজের গার্লফ্রেন্ড কষ্ট দিলে হাতটা কেটে রক্ত বের করে, দেখবেন নিজের গার্লফ্রেন্ড কষ্ট দিলে বালিশের মধ্যে কান্না করে করে চোখের পানি ফেলাইয়া বালিশটা ভিজে ফেলে। এ যুবক, জিন্দিগিতে কত তুমি গুনাহ করলা। কোন যুবক যদি আল্লাহর ভয়ে দুইটা চোখের পানি ফেলায়, কোন যুবক যদি নবীর মহব্বতে নিজের দাড়িটা রেখে দেয়, কোন যুবক যদি নবীর মহব্বতে নবীর সুন্নাহগুলোকে ফলো করে, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, শুধু ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি থানা নয়, শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর মধ্যে যারা আমার নবীকে ফলো করবে, যারা আমার ভয়ে দুইটা চোখের পানি ফেলবে, যারা আমার নবীকে তার সুপারম্যান হিসেবে সে মেনে নিবে, আমি আল্লাহ ওই যুবকটাকে জিরো থেকে হিরো বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। আজকের যুব সমাজ কেন যদি ধ্বংস হয়ে গিয়েছে? আজকের যুবকেরা সব সময় টিকটকের মধ্যে অশ্লীল ভিডিও দেখে, সব সময় দেখবেন ফেসবুকের মধ্যে অশ্লীল ভিডিও দেখে। অনেক যুবকেরা আজকে দেখবেন মাহফিলের আশেপাশে ঘোরাঘুরি করে, কিন্তু এই কোরআনের মজলিসে বসতে চায় না। এই কোরআনের মজলিসে আল্লাহ কিন্তু সবাইরে কবুল করবে না। আল্লাহ যারে ভালোবাসে তার দ্বারাই দ্বীনের কাজ করাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহর নবীর শিশু সাহাবী এইবার তার বাবার হাতটা ধরিয়া হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর দরবারে রওনা দিলেন। আমার নবী সাহাবীদের নিয়ে বয়ান করে। ওখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আরো অনেক সাহাবী আল্লাহর নবীর সামনে বসিয়া বসিয়া বয়ান শুনে। এমন সময় এই শিশু সাহাবী বাবার হাতটা ধরিয়া নবীর দরবারে যখন চলে গেল, দেখে সকল সাহাবীরা বসে বসে জায়গাটা অনেকটা ব্লক হয়ে গিয়েছে। একবারে শেষ প্রান্তে সাহাবীদের জায়গা হলো। এই শিশু সাহাবী তার বাবার হাতটা ধরিয়া এই শেষ প্রান্তে বসিয়া এই নবীর চেহারার দিকে তাকায়, শুধু নবীর চেহারার দিকে মাথাটা বাড়াইয়া বাড়াইয়া তাকায়, আর দুইটা চোখের পানি ফেলে কান্না করে। এই সাহাবীর বাবা ডাক দিয়ে বলল, সন্তান রে, নবীর চেহারার দিকে তাকাইয়া কেন তুমি চোখের পানি ফেলো? নবীর চেহারার দিকে তাকাইয়া তুমি কেন কান্না করো? আমারে একটু বলো না। এই শিশু সাহাবী ডাক দিয়ে বললেন, আব্বু গো, আপনি কি জানেন আমি নবীর চেহারার দিকে তাকাইয়া কেন কাঁদি? আমি নবীর চেহারার দিকে তাকাই আর মনে মনে চিন্তা করি, এত সুন্দর একটা মানুষকে তায়েফের যুবকেরা কেমনে পাথর মারলো, তায়েফের যুবকেরা কেমনে নবীর উপর অত্যাচার করলো। ও আব্বু, আমি এই জন্য দুইটা চোখের পানি ফেলে কাঁদি। কিছুক্ষণ পর এই যুবক ছোট্ট সাহাবী নবীর চেহারার দিকে তাকায় আর নিজের পেটটা হাতের মধ্যে এইভাবে পেটটা হাত লাগাইয়া হাতের পেটটা এইভাবে আস্তে আস্তে মালিশ করে। এইবার এই সাহাবীর বাবা ডাক দিয়ে বলল, ও সন্তান, তুমি কেন পেটটা ম্যাসেজ করো, পেটটা কেন নাড়াচাড়া করো? এই সন্তান ডাক দিয়ে বললেন, আব্বু গো, আপনি কি জানেন আমি কেন পেটটা মেসেজ করি? আমি নবীর চেহারার দিকে তাকাই আর আমি পেটের মধ্যে একটু মেসেজ করি। আমার আম্মু বলছে নবীর চেহারার দিকে তাকাইলে নাকি ক্ষুধা নিবারণ হয়। ও আব্বু, আমি নবীর চেহারার দিকে তাকাই আর ডান হাতটা দিয়ে পেটটা মেসেজ করে দেখি আমার পেটের মধ্যে কোনো ক্ষুধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার কল্পনা জল্পনা গো যাব হই আমি সোনার মদিনা আমার কল্পনা জল্পনা গো যাব হই আমি সোনার মদিনা আল্লাহ যাব আমি সোনার মদিনা আল্লাহ 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 গো যাব হই আমি সোনার মদিনা জোরে বলেন মারহাবা আরে নবী নামে এতই জাদু আরে যতই জপি ততই মধুর আরে এই মধু তো কোথাও পাইবা না আল্লাহ 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 গো যাব হই আমি সোনার মদিনা জোরে বলেন না মারহাবা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন নবী গো তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবীজি যেই মানুষগুলো আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে যেই মানুষগুলো আমি আল্লাহর হুকুমে সাড়া দিবে এই মানুষগুলোকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব এক নম্বরে আমি আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহ মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বাজান রে কেউ কোনো দিকে নজর নাই দেখেন তো এই ছোট্ট সাহাবী কেমনে নবীর মহব্বতে পড়লেন এই ছোট্ট সাহাবী নবীর চেহারার দিকে তাকায় আর নিজের পেটটা ডান হাত দিয়ে মেসেজ করে তার আব্বুকে ডাক দিয়ে বলল আব্বু আমি নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাই আর আমার পেটের মধ্যে মেসেজ করি আমি দেখি আমার নবীর চেহারা দেখা মাত্রই আমার পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানার বাপ ভাইরা বেউরসারি থুকরাবাড়ি এলাকার বাপ ভাইরা আর সেন বন্ধুরে কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না আমি জানি না আমি আর আপনাদের সামনে কোনোদিন বয়ান করার সুযোগ পাবো কিনা আমি জানি না আমি আর আপনাদের সামনে আর কোনোদিন আসতে পারবো কিনা আরে বন্ধু মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই মুহূর্তে যদি আমি মাওলানা মারা যাই আমার বাড়িতে আমার লাশটা পৌঁছাইয়া দিবেন আপনাদের মধ্যে যদি কেউ মারা যায় আপনার লাশটা বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিবে আপনার বিদায়ের আয়োজন খুব দ্রুত হয়ে যাবে এই জন্য বাজান মৃত্যুর কথা একটু স্মরণ করেন না কবরের কথা একটু স্মরণ করেন না ওই কবরে যার আমল ভালো কবর তার জন্য ভালো যার আমল ভালো নাই তার জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আর বেশি লম্বা করব না বাজান রে এদিক সেদিক কেউ তাকাতাকি করবেন না সবাই খুব দ্রুত সাবিয়ানার নিচে এসে বসে পড়েন আমার ভাইরা আমার বন্ধুগণ এবার শিশু সাহাবী দুই চোখ দিয়ে অঝরে কান্না করে আল্লাহর নবী দূর থেকে দেখতে পারছে এই ছোট্ট বাচ্চা আমার চেহারার দিকে তাকায় আর কেন জানি দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আল্লাহর নবী এই ছোট্ট সাহাবীকে ডাক দিয়ে বলল সাহাবী তুমি কেন কান্না করো
তুমি আমার কাছে আসো, তোমার কান্নার কারণটা আমারে একটু বলো। এই ছোট্ট সাহাবী ডাক দিয়া বলল, নবী গো, আমি আপনার চেহারা দেখা মাত্রই আমি আপনার প্রেমের পইয়া গেছি, আমি আপনার চেহারা দেখা মাত্রই আপনার আমি আশিক হয়ে গেছি। ও নবী গো, এখন যেটা আপনি করতে বলবেন আমি সেটাই করব, কারণ আমার বাবার থেকে, আমার মায়ের থেকে, আমার ভাইয়ের থেকে, আমার বোনের থেকে, আমার গোটা আত্মীয় স্বজনের থেকে আমি আপনারে বেশি মোহাব্বত করে ফেলছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেউরসারি থুকরাবাড়ি এলাকার বাপ ভাইরা, দেখেন তো নবীর মোহাব্বত কইরা কেমনে এই শিশু সাহাবী জান্নাত পেলেন। আমার বন্ধুগণ, এইবার এই ছোট্ট সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার একজন আশিক হয়ে গিয়েছি, আমি আপনাকে মোহাব্বত করি, গোটা দুনিয়া থেকে আপনারে আমি বেশি মোহাব্বত করি। আমার নবী ডাক দিয়ে বলল, ছোট্ট সাহাবী, তোমার পেটের উপরে এটা ফুলা কেন? তোমার পেটের গেঞ্জির নিচে একটা ফুলা দেখা যায়, এটা কি? এই সাহাবী গেঞ্জিটা তুলে একটা ছুরি বার করছে, এতটুকু একটা চাকু বের করছে। এই সাহাবী ছোট্ট চাকুটা বের করে নবীকে বলে, ও নবী, এটা একটা চাকু। আমার নবী ডাক দিয়ে বলল, সাহাবী, তোমার পেটের মধ্যে চাকু কেন? তার এই ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলল, নবী গো, আমার মা আমারে আসার সময় এই চাকুটা আমারে দিয়েছে, বলছে নবী দরবারে যাইতেছো, যাও, কিছু দুর্বৃত্তরা তোমারে যদি আক্রমণ করে তুমি এটাকে ট্যাকেল দেওয়ার জন্য এই চাকুটা ব্যবহার করবা। ও নবী গো, আমি এই চাকুটা নিয়ে আসছি, আমারে কেউ আক্রমণ করে নাই। এবার আমার নবী এই ছোট্ট সাহাবীকে লক্ষ্য করে ডাক দিয়া বলল, ও শিশু সাহাবী, তুমি কি আমার সত্যি সবকিছুর থেকেই বেশি ভালোবাসো? এবার এই সাহাবী ডাক দিয়া বলল, নবী গো, আমি সব কিছুর থেকে আপনারে আমি বেশি মহব্বত করি। বলে, আমি যা বলবো তুমি কি তাই করবা? বলে, ও নবীজি, আপনি শুধু বলেই দেখেন না আমি করতে পারি কিনা। এবার আমার নবীজি এই ছোট্ট সাহাবীকে ডাক দিয়া বলল, সাহাবী রে, তোমার হাতে যে একটা চাকু দেখা যায়, এই চাকুটা নিয়া তুমি তোমার বাবার গলার মধ্যে কল্লাটা কেটে ফেলো, দেখি তুমি আমি নবীর মোহাব্বতে কথাটা শুনতে পারো কিনা। এবার এই ছোট্ট সাহাবী এই চাকুটা নিয়ে বাবার গলার কাছে চলে গেছে। যখন এই গলার মধ্যে লাগাবে, এমন সময় এই শিশু সাহাবীর বাবা অঝরে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবী, তুমি কেন কান্না করো? তোমার সন্তান তোমার উপরে ছুরি ধরছে এই জন্য নাকি? এবার সাহাবী ডাক দিয়ে বলল, নবী গো, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করি আল্লাহ আমারে এমন একটা সন্তান দিছে, যেই সন্তান রাসূলের পাক্কা আশিক হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে নজর দিবেন না। এবার এই শিশু সাহাবী যখনই বাবার কল্লার মধ্যে ছুরিটা লাগাইছে, এইবার আল্লাহর নবী বলে, ও সাহাবী, তোমার আর জবাই করা লাগবে না, আমি বুঝে গিয়েছি তুমি আমার কেমন আশিক হয়ে গিয়েছো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন তো এই ছোট্ট সাহাবী নবীর প্রতি কেমন আশিক হয়ে গিয়েছে। আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা দুই ঈদ পালন করি, আমরা রমজান মাসে রোজা রাখি, ইফতারি খাই, সেহরি খাই, কিন্তু আমরা কাজে কর্মে রাসূলের সুন্নাহ মানি না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান, আজকে আমরা রাসূলের আদর্শ মানি না, আজকে আমরা রাসূলের সুন্নাহকে ইগনোর করে চলি, আমরা রাসূলকে মন থেকে ভালোবাসতে পারি না। দেখবেন শুধু মিলাদে গিয়ে অংশগ্রহণ করে রাসূলের মহব্বত প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এবার আল্লাহর নবী এই শিশু সাহাবীকে ডাক দিয়ে বলল, ও সাহাবী রে, আমি তোর উপরে খুশি হয়ে যাব, আমার আল্লাহ তোর উপরে খুশি হয়ে গিয়েছে। এবার এই সাহাবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী এই শিশু সাহাবীর বাবাকে ডাক দিয়ে বলল, ও শিশু সাহাবীর বাবা, আমি তোমার একটা কথা বলি, এই তোমার ছোট্ট ছেলে যেদিন মারা যাবে, আমি এই ছোট্ট ছেলেটারে গোসল দিব, কাপড় পরাবো, আমি আমার নিজ হাত দিয়ে কবরের মধ্যে রাখবো। তুমি আমার ছাড়া তোমার ছেলেটাকে কখনোই মাটি দিবা না। যদি কোনোদিন মারা যায়, যেদিন মারা যাবে ওই দিন আমি আমার হাত দিয়ে সব কার্যক্রম চালিয়ে যাব। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার যখন এই শিশু সাহাবী আল্লাহর নবী এভাবে যখন বললেন, এই শিশু সাহাবী বাবা খুশি হয়ে গেল। এবার ডাক দিয়ে বলল, নবী গো, আমার তো বড় কপাল ভালো, আপনি আমার ছেলেরে গোসল দিবেন, আপনি আপনার হাত দিয়ে আমার ছেলেরে কাফন পরায় দিবেন, আপনি আপনার হাত দিয়ে কবরের মধ্যে রাখবেন। ও নবী গো, এর চেয়ে তো বড় আর সুসংবাদ কিছুই হতে পারে না। একটু পরেই যুবক সাহাবীর বাবাটা কান্নায় ভেঙ্গে পড়ল। আমার নবী ডাক দিয়া বলল, ও সাহাবীর বাবা, তুমি কেন কান্না করো? এবার ডাক দিয়া বলল, নবী গো, আমি কান্না করি জানেননি কেন? আমি কান্না করতেছি আপনার মুখ দিয়ে যেহেতু মৃত্যুর কথা আসছে, মনে হয় আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না। এবার সাহাবী তার ছোট্ট ছেলেটাকে নিয়ে বাড়ির মধ্যে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পরে এই শিশুর জ্বর শুরু হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে গেল। আক্রান্ত হওয়ার পরেই ছোট সাহাবী মারা যাবে। তার আগ মুহূর্তে তার বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা গো, আমার নবী তো আমারে কাফন পরায় দিতে চাইছে, আমার নবী তো আমারে কবরের মধ্যে রাখতে চাইছে। ও বাবা, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে খবর দিবেন, কিন্তু আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীরে কখনো খবর দিবেন না। এবার বাবা ডাক দিয়ে বলল, কেন রে, রাতের বেলায় মারা গেলে কেন নবীরে খবর দিব না? এবার ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলেন, বাবা গো, রাতের বেলা যখন আমি মারা যদি যাই, আমার নবী যদি আমার জানাজারে অংশগ্রহণ করার জন্য আসে, আমার লাশটা কবরের মধ্যে রাখার জন্য যদি আসে, এইদিকে আবু জাহেল, উতবা, সাইবা, কাফেররা যদি খোঁজ খবর পায় আমার নবীর রাতের বেলায় আক্রমণ করবে। কিন্তু আমি আমার নবীর এত ভালোবাসি, আমি চাই না আমার নবী আমার কারণে বিপদে পড়ুক। এই কথা বলিয়া বাবার কাছে প্রমিস নিয়া এই ছোট্ট সাহাবী রাতের বেলায় মারা গেল। তার বাবা তার প্রমিস রক্ষার্থে রাতের বেলায় মাটি দিয়ে দিল। বাবাজি, ঘটনা সংক্ষেপ করে আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। যারা বাইরে আসেন খুব দ্রুত এই সামিয়ানার নিচে এসে বসে পড়েন। আমার বন্ধুগণ, এই শিশু সাহাবী যখন মারা গেল, তার বাবা রাতের মধ্যেই তার কবরে রাখার কার্যক্রমটা শেষ করে ফেলল। এইদিকে সকালবেলা একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়ে কান্না করে। আমার নবী ডাক দিয়ে বলল, সাহাবী, তোমার চোখে কেন পানি দেখা যায়? তুমি কেন কান্না করো? এবার এই সাহাবী ডাক দিয়ে বলল, নবী গো, আপনার ওই ছোট্ট সাহাবী আপনার এত মহব্বত করে, আপনার জন্য তার বাবার গলায় চাকু লাগাইছে। এই সাহাবী রাতের বেলায় মারা গেছে। আমার নবী উঠে দাঁড়িয়ে গেলেন, বললেন, চলো চলো, আর দেরি করা যাবে না, আমার এই ছোট্ট সাহাবীকে কবরে রাখতে হবে। এবার এই সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার অপেক্ষায় তো তারা রাখে নাই, রাতের বেলায় তারা মাটি দিয়ে দিয়েছে। আমার নবী এইটা শোনার জন্য তার বাবার কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলল, ও শিশু সাহাবীর বাবা, আমি তো চাইছিলাম আপনার ছেলেটাকে কাফন পরাবো, কবরের মধ্যে রাখবো, তাহলে আপনি কেন আমারে জানাইলেন না? এবার এই শিশু সাহাবীর বাবা 2
দুইটা চোখের পানি ফেলে কান্না করে আর আমার নবীরে ডাক দিয়ে বলল, নবী গো, আমার ছেলে আপনার এত মহব্বত করে ফেলছে, আপনি যদি রাতের বেলায় আসেন তাহলে আপনাকে দুর্বৃত্তরা আক্রমণ করবে, এই জন্য আমার এই ছোট্ট ছেলে আপনার রাতের বেলায় খবর দিতে নিষেধ করছে। এই কথা শুনিয়া আল্লাহর নবী অঝরে কান্না করে আর ওই ছোট সাহাবীর কবরে গিয়া ডান হাতটা কবরের মধ্যে, বাম হাতটা কবরের মধ্যে রাখিয়া ডান হাতটা শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, এই ছোট্ট সাহাবীর উপরে আমি নবী খুশি, ও আল্লাহ, এই ছোট্ট সাহাবীর উপরে আপনি খুশি হয়ে যান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, ও নবীজি আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ ওই ছোট্ট সাহাবীর কবরটা